আমার কিছু কথা আপনারা ইউটিউব এবং ফেসবুকে শোনেন, সেটা কন্টিনিউয়াসলি সেটা শোনেন, সেটা একটু পুনরাবৃত্তি করব। তারপর কিছু নতুন কথা এখানে বলবো। যুবক যুবতীদের ডেকেছি কেন? আমার প্রতিটি ছেলে মেয়ে এবং আমার আপনজনদের কাছে একটা দাবি, হরিগুরুচাঁদ ঠাকুরকে যদি পেতে হয় তবে সর্বপ্রথম কি করা উচিত? হরিগুরুচাঁদ ঠাকুর কোন জায়গায় বলেনি, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, লোকনাথ বললেন জলে জঙ্গলে যেখানে তুমি বিপদে পড়ো আমাকে স্মরণ করো, আমি রক্ষা করব, বলেছে তো? শ্রীকৃষ্ণ বললেন আমি যা বলি সেটা করো, আমি যেটা করি সেটা করো না। এর পিছনে কি রয়েছে গবেষকরা বিচার করবেন। কিন্তু এই ধরনের কোন কথা হরিগুরুচাঁদ ঠাকুর বলেননি। কোন জায়গায় বলেননি যে তোরা আমার পা ধরে কি করে পড়, মাতাম দিতে দিতে হাত পা ভেঙে ফেল, এসব কথা ঠাকুর কোথাও বলেন। ঠাকুর ফার্স্ট বলেছেন সেটা হচ্ছে আগে পিতা মাতাকে ভক্তি করো। তো আমি মনে করি এখানে যারা মায়েরা রয়েছেন, এখানে হরিগুরুচাঁদ ঠাকুরকে পেতে চান? কে কে পেতে চান আমাকে হাত তুলুন তো। হরিগুরুচাঁদ ঠাকুরকে কাছে পেতে চান কে কে? কেউ হাত তুলছে না কেন? বাহ, সবাই পেতে চান। এই পাওয়ার একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনাদেরকে শেখাবো। সেই মন্ত্রটা কি? একটা টেবিলে কটা পায়া থাকে? 4টে পায়া। আমার ওই বাবুটা ডাক্তারি পড়েছিল, 2 বছর পড়ার পরে পড়েছিল, চান্স পেয়েছিল। 2 বছর পড়ার পরে ওর নার্ভের সমস্যার জন্য ও আর পড়তে পারলো না। ও ভালো করে জানে যে আমাদের হার্ট সার্কুলেশনটাকে যদি কাটা হয় এইভাবে 4টা খন্ড হয়। আমি ধরে নিলাম এই 4টা হচ্ছে, যারা সায়েন্সের সাথে খুব ভালো বুঝবে, এই 4টা পায়া। এই পায়ার উপরে যদি গুরুচাঁদকে বসাতে চান, আপনার এই পায়া 4টা কি হবে? একটা পায়া আপনার বাবা, একটা পায়া আপনার মা, একটা পায়া আপনার শ্বশুর, আর একটা পায়া আপনার শাশুড়ি। এই 4টা পায়ার একটা পায়া যদি আপনার কাছ থেকে কষ্ট পায়, তবে কোনদিন আপনি মানুষের মতো মানুষের সমাজে দাঁড়াতেও পারবেন না। কিন্তু এই পায়া 4টাকে যদি আপনি সঠিকভাবে যত্ন করতে পারেন, ভালোবাসতে পারেন, আপনার হৃদয় কমলে শুধু গুরুচাঁদ একা আসবে না, গুরুচাঁদের বাবা পর্যন্ত ওখানে চলে আসবে। তবে বলুন তো, এই সাধনা করতে হলে আমার তবজি টেপা লাগে? আমার একটা লাখ সহ কোনো কিছু প্রয়োজন আছে? এটা করতে আমার কোনো খরচ হয়? কোনো কিছুর প্রয়োজন আছে? কি কাজ? ঘুম থেকে উঠে সবার আগে বাবা মায়ের পায়ে একটা প্রণাম করো। সর্বপ্রথম ঘুম থেকে উঠে সর্বপ্রথম একটা প্রণাম করো। এখন যদি মনে করো প্রণাম করতে তোমার লজ্জা করছে, অনেকদিন করো না, ভালো লাগছে না মাথা মতো করতে, তবু জোর করে হলেও একটা প্রণাম করো। এই যে একটা জোর করে প্রণাম তুমি কয়েকদিন করতে 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 তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। ওই যেমন ওই যে বেনাপোলের লক্ষ্মীরা ছিল না, লক্ষ্মীরা, তাকে বলা হতো কি গণিকা। সেই সময়